আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমার আম্মুর রেসিপিতে প্রেসার কুকার ছাড়াই অল্প সময়ে খুব সহজ একটা নিহারি রেসিপি শেয়ার করব। আশা করছি এই সহজ রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। নিহারি রান্না করার জন্য এইখানে আমি গরুর পায়া নিয়েছি 7-8 টুকরো। আর এই পায়াগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পর পানিটা ঝরিয়ে আমি পায়াগুলো একটা প্যানে তুলে নিয়েছি। এখন এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি 2 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, চাইলে জিরা গুঁড়াও ব্যবহার করা যাবে, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6-7টি। কাঁচামরিচগুলোকে এভাবে মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। এইখানে আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না, তাই আপনারা ঝালের পরিমাণ বুঝে কাঁচামরিচটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। আর আস্ত গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, সবুজ এলাচ দিয়ে দিচ্ছি 3-4টি, আর লবঙ্গ 5-6টি। আর দিয়ে দিচ্ছি 2 লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি। প্রেসার কুকারে রান্না করলে পানির পরিমাণটা আরও কম লাগতে পারে, সেটা বুঝেই পানিটা অ্যাড করতে হবে। যেহেতু নিহারিটা এমনিতে অনেক রিচ হয়, তাই এখন কোনো তেল আমি ব্যবহার করিনি। পরবর্তীতে বাগারের সামান্য তেল ব্যবহার করব। এখন সবকিছু একটু মিক্স করে নিয়ে ঢাকনাটা দিয়ে চুলার মিডিয়াম লো আঁচে রান্না করব 1.5 থেকে 2 ঘন্টা। প্রায় 2 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিয়ে নিহারিটা একটু চেক করে নিচ্ছি। আমার নিহারিটা এই পর্যায়ে প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এর পানিটাও অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ নারকেল বাটা, 3 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আমি কাঠবাদাম ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের বাদাম বাটা এখানে ব্যবহার করতে পারবেন। পোস্তদানা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর পাকা তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এই সব কিছুকে আবারও একটু মিক্স করে নিয়ে চুলার হাই হিটে রান্না করব আরও 7 থেকে 8 মিনিট। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আরেকবার নিহারিটা চেক করে নিচ্ছি। ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর নিহারিটাও প্রায় রান্না হয়ে গেছে। এখন চুলার আঁচটা লো করে দিয়ে বাগারের প্রিপারেশনটা করে নিব। আর এই জন্য অন্য একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন এই রসুনগুলোকে আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটার কালারটা চেঞ্জ হয়ে আসে। যখনই কালারটা চেঞ্জ হওয়া শুরু করবে ঠিক এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। অনবরত নেড়েচেড়ে এটাকে গোল্ডেন কালার করে ভেজে নিব। যখনই এরকম কালার চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ আর গরম মশলা গুঁড়া হাফ চা চামচ। এখন নিহারি থেকে কিছুটা ঝোল আমি এই বাগারের মধ্যে দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার হাই হিটে এটাকে রান্না করব 2 মিনিট। এতে করে নিহারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা তুলে ঝোল সহ আমি বাকি নিহারিটা এই বাগারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলার হাই হিটে এটাকে রান্না করব আরো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিহারিটা দেখে দিচ্ছি। এই পর্যায়ে ঝোলটা ঠিক এরকম ঘন আছে, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরো অনেকটাই ঘন হয়ে যাবে।
এখন আরো 5 মিনিট অপেক্ষা করে নিহারিটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিব। আর পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতা কুচি। আর এই নিহারিটা চালের রুটি, পরোটা কিংবা নানের সাথেও সার্ভ করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।